ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। চাঁদ রাত থেকেই শুরু করলাম ঈদের ভ্লগ। দেখতে পাচ্ছেন আকাশে ঈদের চাঁদ উকি দিচ্ছে। আর ঈদ উল ফিতরের চাঁদ না দেখে ঈদ পালন করা কোনো একটা জায়গায় যেন অসম্পূর্ণ হয়ে যায়, তাই চাঁদ দেখতে দেখতেই শুরু করলাম ঈদের এই ভ্লগ। চাঁদ দেখতে আমি চলে এসেছি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ার ডাকবাংলোয়। এখান থেকে ঈদের চাঁদ দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার দেখা যাচ্ছে। প্রত্যেকবার ঈদ করতে তেঁতুলিয়ায় আসা হয়, যেহেতু এখানে আমার দাদু বাসা। তো এখানে যখন ছোটবেলায় আসতাম তখন সব কাজিনরা চাচুরা মিলে এইভাবে ঈদের চাঁদ দেখতে যেতাম। এবার ঈদে সবাই আসতে পারেনি, কিন্তু আমি ছুটে গিয়েছি সেই চাঁদ দেখতে এবং আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম ঈদের এই বাঁকা চাঁদ। ঈদের খুশি বাঁকা চাঁদ তুলে ধরি দুটি হাত, মিষ্টি মিষ্টি হাসিতে দাওয়াত দিলাম আসিতে। ঈদ মানেই উৎসব, ঈদ মানেই খুশি, ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে হৃদয়ে। দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার দেখা যাচ্ছে ঈদের এই বাঁকা চাঁদ। পবিত্র ঈদ উল ফিতর তো শুরুই হয় মূলত চাঁদ রাত থেকে, কারণ ঈদের চাঁদ যখন ওঠে তখন থেকেই শুরু হয়ে যায় ঈদের এই আনন্দ। ঈদের এই আনন্দ চলতে থাকে 3-4-5 দিন ধরে। দেখতে পাচ্ছেন এখানেও ঠিক উৎসব মুখর সেই পরিবেশের সৃষ্টি হয়েছে। কত মানুষ চাঁদ দেখতে এসেছে। চাঁদ দেখতে দেখতে রাত ভোর পেরিয়ে সকাল হলো, শুরু হলো ঈদের দিন। সকালবেলা আমরা সবাই ঈদের নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে দেখতে পাচ্ছেন সবাই কোলাকুলি শেষ করে চলে যাচ্ছে যার যার মতন। আমার ছোট ছোট কাজিনদেরকে আপনাদেরকে একটু ক্যামেরার সামনে নিয়ে এলাম। তারা ভীষণ আনন্দ করছে, কারণ ছোটদেরই মূলত আনন্দ হয় ঈদের সময়গুলোতে। আর বড় হবার সাথে সাথে সেই আনন্দটা একটু যেন কমতে থাকে, অথবা সেই আনন্দের ধরনটা হয়তো পরিবর্তন হয়। সেটা যাই হোক, আমরা সবাই এখন হই হই করতে করতে নামাজ শেষ করে বাড়ি ফিরছি। দেখতে পাচ্ছেন এই যে ঈদের দিন দুপুর পর্যন্ত ওয়েদার ঠিকই ছিল, কিন্তু দুপুরের পর থেকে এত পরিমাণ বৃষ্টি শুরু হলো যে বিকেলে আমরা কোথাও বের হতে পারিনি। তো বন্ধুরা, এরপর দাদু বাড়িতে ঈদের দুপুরের খাবার রান্নার আয়োজন চলছে। এই যে আমাদের ঈদের রান্না বান্না চলতেছে, দোয়েল চাচু রান্না করতেছে আর এই যে ফুপি হেল্প করতেছে। আর এই পাশে আরো একটা রান্নার কাজ। এই যে চাচি এখানে চাল ধুচ্ছে, আম্মু, আর এইদিকে দোয়েল চাচু। দোয়েল চাচু কি রান্না করতেছো? পোলাও। আচ্ছা আচ্ছা। এই যে ফুপি পানি দিয়ে দিল পোলাও এর মধ্যে। বাপরে। তো বন্ধুরা, ঈদের নামাজ শেষ করে দাদু বাড়িতে এসে দেখতে পেলাম সবাই যে যার মতো কাজ ভাগ করে নিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে দোয়েল চাচু পোলাও রান্না করছে, এপাশ থেকে ফুপি আবার দোয়েল চাচুকে হেল্প করছে, ওদিক থেকে এই যে সাজে দাদি বসার হেল্পিং হ্যান্ড, এদিক থেকে চাচি হচ্ছে পোলাওয়ের চাল ধুচ্ছে, ওদিক থেকে আম্মু মাংস রান্না করছে রান্নাঘরের ভিতরে। তো সবাই যে যার মতো কাজ করছে, কাজ ভাগ করে নিয়েছে। দুপুর পর্যন্ত আনন্দ উৎসবে আমরা সময়গুলো কাটাচ্ছিলাম, কিন্তু দুপুরের দিকে হঠাৎ এত পরিমাণ বৃষ্টি শুরু হলো, একদম সন্ধে পর্যন্ত বৃষ্টি। আর এই বৃষ্টির জন্য ঈদের দিন বিকেলবেলা আমরা কোথাও বের হতে পারিনি, তাই সবার মনটা ভীষণ বিষণ্ণ হয়ে আছে যে ঈদের দিন ঘোরাঘুরিটা হলো না এবার। তো যাই হোক, ব্যাপার না, ঈদের দিন হয়তো ঘোরাঘুরি হয়নি, কিন্তু ঈদের পরের দিন আমরা অনেক আনন্দ করব, অনেক ঘোরাঘুরি করব ইনশাল্লাহ, এবং সেই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তাই সে সমস্ত মুহূর্তের সাক্ষী থাকতে হলে যারা আমার ছোট্ট এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন, এবং ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে ইন্সপায়ার করবেন। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। কমেন্ট সেকশনে আপনার ভালো লাগা মন্দ লাগা যে কোনো কিছু জানাতে পারেন, কারণ আমার এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্য, তাই আপনাদের মতামত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে অনুমতি দিন, আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ঈদের পরের দিন। যেতে যেতে সবাইকে আবারও ঈদ মোবারক।